আগে তেলের সংকট ছিল, তেলের দাম বাড়াইছে, তেলের দাম গেছে গা, আমরা গ্যাসের সংকট দিচ্ছে। সরকারের উদ্দেশ্যে একটাই বলবো, জানি পাবলিক কষ্ট না দেয়। যদি গ্যাসের দাম বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে বাড়ায় দেখ, তাহলে যাতে জনগণ জানি কষ্ট না করতে হয় রাস্তায়। তেলের পর এবার গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দিনরাত দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। কোথাও গ্যাস নেই, আবার কোথাও পর্যাপ্ত চাপ না থাকায় স্বাভাবিকভাবে গ্যাস নেওয়াও সম্ভব হচ্ছে না। রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস নেই নোটিশ। যেসব স্টেশনে গ্যাস সরবরাহ রয়েছে সেখানেও চাপ খুবই কম, ফলে নির্ধারিত পরিমাণের অর্ধেক গ্যাসও নিতে পারছেন না চালকরা। গ্যাস সংকটের কারণে রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশার সংখ্যা কমে গেছে। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি বেড়েছে ভাড়াও। 5 ঘন্টা 6 ঘন্টা, অনেক সময় আছে 10 ঘন্টা লেগে যায়, তারপরে গ্যাস পাই না। মাত্র 100 টাকা বা 100 টাকা 120 টাকা এরকম চলতেছে। খুব কষ্ট চলছে। আসলে গাড়ি যদি চালাইতে না পারি তাহলে কিভাবে পেট চলবে বলেন? আমাদের তো পেট আয় হয় শুধু এটা থেকেই। আমরা যদি সঠিকভাবে গাড়ি রাস্তায় পরিচালনা করতে পারি না পারি, অথবা যদি না চালাইতে পারি, তাহলে আমরা আয় করবো কিভাবে? গ্যাসই তো পাই না। 5 ঘন্টা পরে গ্যাস পাইছি। অনেক পাম্প অনেক বন্ধ হয়ে গেছে অলরেডি। কিছু পাম্প খোলা আছে যেগুলো ভালো ভালো, মোটামুটি মেশিন ভালো, প্রেশার হয়তো কিছু পাওয়া যায়, এর বেশি আর পাওয়া যায় না। সরকারকে একটাই বলবো, আমাদের জানি এই দুর্ভোগ জানি না হয়, ঠিক আছে? এর জন্যে সরকার যা ব্যবস্থা নেয় অতি দ্রুত ব্যবস্থা নিক। যদি গ্যাসের দাম বাড়ানোর দরকার হয় তাহলে বাড়ায় দিক, জানি জনগণ জানি কষ্ট না করার লাগে। আওয়ামী লীগের সময় যেসব লোক গ্যাস পাম্পে নিয়োগ পেয়েছে তারা সিন্ডিকেট করছে বলে আমার মনে হয়। সরকারের উচিত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, যাতে এই সিন্ডিকেট থাকলে তা বন্ধ হয় এবং আমরা স্বাভাবিকভাবে গ্যাস পাই। চালকদের অভিযোগ, তেলের বাজারের মতো গ্যাস সরবরাহেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। তাদের দাবি, পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও নিয়মিত সরবরাহ করা হচ্ছে না। আওয়ামী লীগের যেসব কর্মীরা মনে করেন যে পাম্পে আছে, পাম্পে চাকরি নিচ্ছে, এসবের সিন্ডিকেট করতেছে। এই সিন্ডিকেট করার জন্য এরা এই গ্যাসের দাম বাড়ানোর জন্য এই সিন্ডিকেট করতেছে, তারা এই করতেছে। এখন আমরা বুঝতে পারতেছি আগে গ্যাসের কোনো সংকট ছিল না, এখন কেন সংকট হবে? তেলের সংকট জায়গায় ছিল, তেলের দাম বাড়াইছে, এখন তেলের সংকট শেষ, এখন গ্যাসের সিন্ডিকেট করতেছে, গ্যাসের দাম বাড়াইবে। তেলের মতো এখানেও সিন্ডিকেট চলছে। গ্যাস আছে কিন্তু আমাদের দিচ্ছে না। দাম বাড়াতে হলে সরকার সিদ্ধান্ত নেই, কিন্তু এভাবে হয়রানি করা ঠিক না। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পাওয়ায় ক্ষোভ বাড়ছে চালকদের মধ্যে। এতে আয় কমে যাওয়ার পাশাপাশি পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান তারা। 5 ঘন্টা 6 ঘন্টা আমরা 150 টাকা 20 টাকা গ্যাস পাই, 120 টাকা গ্যাস পাই, তাহলে 2-3 রাত দান করতে পারি। এটা আমাদের সংসারও চলে না, আমরা মা ধরে চালাতে পারি না, খুব বিপদ। গ্যাস পাম্পে থাকা সত্ত্বেও আমাদেরকে গ্যাস দিচ্ছে না। 7 জন জ্বালানো করে দৌড়াদৌড়ি করে গাড়ি খেলা দেয়, কোথায় এটা প্রত্যেকটা গাড়ি পাম্পে চেয়ে পাম্প বন্ধ করে রাখছে, কিন্তু আমাদের গ্যাস দিচ্ছে না। গ্যাস থাকা সত্ত্বেও গ্যাস দিচ্ছে না। প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এরপরও পর্যাপ্ত গ্যাস পায় না। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে। সরকারের কাছে দ্রুত এই সমস্যার সমাধান চাই। চালকদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং সংকটের প্রকৃত কারণ খুঁজে প্রয়োজনীয় ব্যবস্থা নিক সরকার। অন্যথায় পরিবহন খাতে এই সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এখনো পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।